আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আলমগীর, হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা থানা। আমি আছি সৌদি আরবে। আমি বিয়ে করলাম 2000 করোনার আগে। এগুলা বিলের বাজারে পছন্দ দিয়া রোহিঙ্গারের নাতিন অধ্যপকে আপনার ইএনএসের মেয়ে ইসমাইলের ভাতিজি। তখন বিয়ে করার পরে যাক আমারে কলিকিটা কইল, ঠিক আছে তুমি আরও 2 বছর পরে আইও, কোনো সমস্যা নাই। আমরা যখন বিয়ে কাবিন হয়ে সব কিছু হয়েছে, খালি আমার সাইন বাকি। যাক মনে পরে এরম ভাই আমার তো বহুত টাকা নিছে, ঠিক আছে। আমার বাড়িতে আইসে গেছে পরে লাস্টের দিয়ে আমার হঠাৎ বলতে আছে, ঠিক আছে আপনি আসেন। আমার বাড়ি থেকে আরেক পোলার সাথে রিলেশন করলো, ধরা খাওয়ানোর পরে যাও মানে এটার লাই বহুত রিকোয়েস্ট হয়েছে, ঠিক আছে আমি এরকম করতাম না, যাও মাফ করে। আমার তারা দেশে মানে ডুবাইতে আমার নিচে, ঠিক আছে তুমি আইও, পাইতে আইও, সমস্যা নেই। বাড়িতে গেলাম, বাইর জানার পরে আমার শাশুড়ি তিনোটা কোথায় আছে, এই তোমার কে কইছে আইতা। আমি তো আমরা আমার খবর দিয়ে আনলেন, আমার ওয়াইফ খবর দিয়ে আনলো। ওরা আমার বাড়ির থেকে আর পরে পরে আমি কইলাম চলো ভাই, আমি তোর উপর করতাম না। আমার চাষি আমার জেডি করে কোথায় আছে, আমার যখন বিয়ে 3টে হয়েছে তাহলে এই মায়ের হস্টেল কি সমস্যা কি। পরে আমি কিন্তু আমার টাকা সম্মান ওইটা কিছু পাবে না। পরে আমি সত্যি শুনি এলাকার মধ্যে এই মাইয়ার আরও 5টা বিয়ে, আরও 3টা বিয়ে হয়েছে, ঠিক আছে। 3টা বিয়ে জসিম করছে, ফারুজ করছে, আমি আলমগীর। এবং দ্বিতীয় আবার আরেক জায়গায় মেয়ের বিয়ে দিয়েছে মাইয়ার মার সাথে। ওদিনকে আমি কথা বললাম, কেমন কয় মাইয়ার, কয় তুই আর ডিস্টার্ব করিস না, মায়ের আমরা এই জায়গায় বিয়ে দিয়ে দিছি, ঠিক আছে তুই মেয়ের ডিস্টার্ব করিস না, মেয়ের সঙ্গে করতে দে। তো না, আমার স্বর্ণ টাকা পয়সা আমার একবার জিরো বানাইছে। পরে আমি বাধ্য হইয়া আবার ডুবে আইয়া গেছি, সৌদি আরব আইয়া গেছি। কিন্তু এটি হইল এই মায়ের ব্যবসা, মায়ের বোন বড্ডারও আর ইতির মানে এটি হইলো ব্যবসা। রহিমকারী হইলো এটি ব্যবসা। রহিমকারী আমার বাড়িতে একে একে 3বার গেছে, একে 3বার গেছে, জানার পরে গেছে আমি আমার নাতিন এই জায়গাতে বিয়ে দেব। পরে আমার কাকা, আমার আব্বা এর মেয়ের হুবা কোথায় আছে, ঠিক আছে মায়ের সাথে কত হয়েছে, তো সমস্যা নাই, ইনশাল্লাহ ওই দিকে যা কইছে। মায়ের সাথে আমি কথা বলছি, ঠিক আছে ছেলে কালো সমস্যা নাই, আমি ইন্ডিয়ায় বিয়ে বয়া। মেয়ের মা আছিল, সবাই আছে। অনপরে অহনকার এই অবস্থা, অনপরে অহন মাইয়ার প্রথম সংসারের একটা ছেলে আছে, এরপর তাকে বিয়ে হয়েছে, ইয়ার কোনো ছেলে হয় না। আমার কাছেও আইসে, এবার ছেলে হয় না, মানে মানে বিয়েটাও হয়েছে, কাবিনে সাইন সাইন হয়েছে, বাস এটা টাকা এটা বুঝা হয়ে দেখে মানে তাকে হলো এটা কাবিন ব্যবসা। তখন এটা মায়ের বিয়া তো দেনা রহিমকারী এটা ব্যবসা করতেছে, কাবিন এটা রহিমকারী ব্যবসা করতেছে, রহিমকারী এটা ব্যবসা করতেছে, রহিমকারী এই মায়ের দিয়ে ব্যবসা করে, ব্যবসা আর কোনো মানে এটা কোনো পথ নেই। আমি ওই মসজিদে ওই রহিমকারী যে মসজিদ মহাজনগিরি করছে, আমি ওই মসজিদে ইমাম গেলাম। আচ্ছা আমরা তাদের কোরবানি দেয়, তারা কোরবানি করতে, তারা তো সুর খাইতে আছে। আমার টাকা, আমার স্বর্ণ, আমার কিছু দিয়া আমার লোক, আবার আমার টাকা দিয়ে আমার লোক কেস করে। এবার তোরা মায়ের তালাকটা নেচা আমার তাই, তোরা আরেক জায়গায় বিয়ে দিয়ে গেছি এবং বিয়ে দিয়ে দিছে। এর মাইয়া ওই পর লাগে ছবি উঠাইয়া পরে আবার ইয়াতে ফেসবুকে সারে আমার নামে কেস রাখিয়া মাইয়া
আমার একটা ছেলে একটা মেয়ে কোনতে পারে জামাইয়ের তালাক দিত? কোন হাদিসও আছে, কোন হাদিসও আছে একটা মেয়ে একটা ছেলেরে ইয়ে করতে পারে? আমি তো কোনো কাবিন না কোনো তাদের দিনে এমন পাওয়ার দিন না বলে, ঠিক আছে তাই আমার 4,000 যেতে পারবো, কোনো সমস্যা নেই। আমি তো মানে আমি এই যে বিয়া পড়াইছি কাজে কাছে গেছি, ইয়াল্লাই কাবিন কাগজ নাই। আমার কাবিন হয়েছে 1.5 লাখ টাকা, তারা লেখ রাখছে 2.5 লাখ টাকা। একের 2 সংখ্যা দিয়া পরে দিয়ে রাখছে 2.5 লাখ টাকা। তো তাকে এটা রহিমকারে রয়েছে ব্যবসা। রহিমকারে আল্লাহ তে খবর আছে, তারা আল্লাহ যেন আমি আল্লাহ কাছে এটা দোয়া করতে, তাহলে খোদা আগুন জ্বালে আমার সংসারও আগুন লাগে গেছে আমার কলজা মধ্যে, তার কলজা মধ্যে তার কবর খোদা আগুন জ্বালে। আমি আল্লাহ আল্লাহ কাবার শুয়ে করছি আল্লাহ আল্লাহ রহিমকারের বংশের মধ্যে যেইটা মর পাল্লা আল্লাহ তুমি আল্লাহ তার খোদা আগুন জ্বালাইও তোমার কাছে একটাই কাল হাসুর দিন, তাই আমার তো কোনো দিন মাপ পাইত না। তাই রে আমি এমন দিন বাদ দেয় প্রত্যেক মাসে মাসে টাকা দিতাম। পরে এই মাছ যেটা বিদেশে বিয়ে করে আনছে এই 1,500 টাকা আইছি আমি। আমার আমার টাকা দিয়া ওষুধ বড়িতে সব কিছু চলছে এবং তার ছেলেরও আমার টাকা দিয়ে ফেলছে। তার যে দোষের যে ছেলে আছিল আমার টাকা দিয়া মানে সব কিছু দেওয়া হয়েছে আমার টাকা দিয়ে। কিন্তু তাই আমার লোক একটা হারানো আছে দেশ আমেরিকার বিএনপি এমন একটা গোলাগালির সময় আমি ফোন দিলাম। শুক্রবারের দিন আমি হজরতে আইছি, উমরা করে আইছি, আয়া ফোন দিয়েছে নাকি দেখি না ফোনটা খোলেনি। ফোনটা খুলছে আরে কোথা তুই কি আর ফোন দিস? আমার গালাগালি করে বাঞ্চ তুই কি আর ফোন দিস এদিকে তুলো কোনো সম্পর্ক নাই। তাহলে সম্পর্ক না থাকলে তুই কেন আমার সাথে এই কথা না করলি? তোর চাচাই করলো, তোর চাষি করলো, জেডি করলো, তোর বাপে করলো, আমার এতদিন টাকা কেন কথা না করে তুই নিস? তুই খাইতি না ভালো হতো, তুই খাইতি না ভালো হতো, তুই আমার টাকাটা আমার রিটার্ন দিতি। বলো বাইরে আমি যা অপরাধ করছি এর আমরা তো খাচ্ছি এরকম খারাপ, আমরা তো খালি রাস্তা রাস্তা বেড়া টোয়ার আঙ্গ খারাপ। ঠিক আছে আমি আমার সঙ্গে করতাম না। আমি বিয়ে দুবাইতে যাওয়ার আগে তুই যাতে কি আরেক বেটার কোনো সমস্যা দিন না আমার কি আরে তুই আমার আমার সামনে আইয়া তুই আর একটা মায়া বাড়াই দিয়ে আমার কলজে মধ্যে আঘাত লাগাইছে, কলজে মধ্যে আঘাত লাগাইছে। আমি দেশের তা আনা পরে প্রথম সৌদি আনার আগে আমার মনটা বোঝে দুঃখ করে কী করলাম একটু টাকা একটু জিনিস কারে দিলাম কারে খাবাইলাম। তবে তার পাশে গেলে আমার একটাই অনুরোধ আপনারা রহিমকারীর যারা আমি রহিমকারী এলাকার মসজিদের ইমাম সাহেব কইছি যে রহিমকারী জানা যাইব তারে আমি আল্লাহর কাঠ করে আমি দাঁড় করে। তারা এলাকার সবাই জানে আমার এই ব্যাপারটা, কিন্তু একটা একটা মুসলিমের লোকও কেনা বলে এই লোকটার টাকাটা কেন দেওয়া হয় না, কেন এটা ভাঙন কেন? ঠিক আছে তুই খাইতে না বেলা তুই হেসে করতি আমার একটা দোষ আমি কালা কেন, আমি কালা হওয়া নেই তাই আমার লোক ঘোষণা করতো না। কিন্তু আরেক পড়া তুই রিলেশন আমার টাকা দিয়া আমার জিনিস দিয়ে তুই আরেক পড়ার সাথে রিলেশন করস, আরেক পড়ার ছবি দিস। এবারে আমার শ্বশুর কাছে এটি আমি জানাইছি, জানাবার আমি আর এইসব ব্যাপারে আর কিছু করতাম না। ঠিক আছে আমি আর আবার শোনাই যাও গেছে আমি বাইক জানা পরে অনহুন কি তাই আরেক জায়গায় বিয়া দিয়েছে এবং ছেলেও করে ছোটো ফ্যাক্টরির কাজ, মেয়েও ছোটো ফ্যাক্টরির কাজ করতে গেছে ওই
একসাথে কাজ করে, বিয়ে হয়েছে, কিন্তু আমার যে কাবিন নামা আমার লোক থাকলে কোনো ঘর্ষণ হয় না। তো কেন তুই আমার টাকা, কেন তুই আমার টাকা দিয়া তুই আমার লোক কেস করতে যাস? এটার মেন হয়েছে ইসমাইল। ইসমাইলের দাঁড়িয়ে রাখছে, ইসমাইলের দাঁড়িয়ে রেখা আর রহিমকে দাঁড়িয়ে রেখা আল্লাহ যখন ইসমাইল আর রহিমকে আল্লাহ দেখ তে আমার টাকা দিয়া আমার লোক কেস করবে, মানে এলাকার ভিতরে আমার এমন ইয়ে করে দিয়েছে। আমি বললাম পাগল বলে, আমি বলবো পাগল, পাগল কি সোয়েটার করতে পারে? পাগল কি দুবাই করতে পারে? পাগল কি উমরা করতে পারে? পাগল কি আপনার ইয়ে করতে পারে, উমরা করতে পারে? যে 500 পারবে? আমি একটাই অনুরোধ চান্দিনার বাসীর কাছে, এই রহিমকারে জানা, আমি কইছি রহিমকারে জানা যে যাইব আল্লাহর কাজ করে তারপরে এটি কেগলার মানুষ, এটি আসলে এটি কোরবানি দেয় না, এটি সুর খায়, সুর। যারা পবিত্র মুসলমান তারা আগে জিঙ্গায় এই লোকটার কোনো ব্যাড রেকর্ড আসেনি, এই লোকটার কোনো পিছনে কোনো ইয়া রেকর্ড আসেনি। আপনাদের জানা দিতাম আইসি, আমি তো আরও 1 বছর আগে ফেসবুক কইছি, এবং এত এলাকার এক পদের আগে বলছি যে রহিমকে জানা যাইব এই কাল হাসর দিন আল্লাহর কাঠ করে আমি দাঁড় করাম। তো কেন আপনারা যাই না হইনা আমরা কেন রহিমকে জানা গেছেন আপনারা? আমি আপনার ঘরে কাল আল্লাহর কাঠ করে দাঁড় করাম। রহিম করে আমার জীবনটা শেষ করেছে, রহিম করে আমার জীবনটা শেষ করেছে, এই রহিম করে আমার জীবনটা শেষ করেছে একমাত্র। আমি এই সময় আমার বাইরে বলছিলাম মায়া ভালো নেই, ভালো মায়ের সাথে কত মায়ের মার সাথে, মায়ের সামনে আছে মায়ের মা, মায়ের বইনি কয় তো ছেলে পছন্দ দিন কইছে রহিম করে এক এক আমি কইছে আবার দেই বুঝে দেই না আমার ছেলে পছন্দ হয়েছে। কেন তুই আমার টাকা নিয়ে আমার লগে কেস করে আমার টাকা এই মনির এটির হুবার লগে এটি রিলেশন করছে, যেসব ফোন দেয় এ কাল্লা কথা কাছে আমার জিঙ্গা কয় আঙ্গ হুবার লগে, তো হুবারে নেই, হুবারে মানে স্বামী, হ্যাঁ এবারে তো ফার্নিচার আমার, ওকে দিছে আব্বাই দিছে, এদিকে দিছে আব্বাই দিছে, আমার টাকা দিয়া সোফা টোফা যা ইত্যাদি ঘরের মাথা মানে আমার টাকা দিয়ে নিছে, গ্যাস চুলা নিয়েছে আমার টাকা দিয়া, কয় কে দিছে, কয় আব্বা দিছে, একজন কানা জিনিস বানাইছি আমার টাকা দিয়া, কে দিছে আব্বা দিছে। স্বামীরে তুই আব্বা বানাস, তুই এমন লোক। আরে ব্যবসা মানছ হইলি এরকম ব্যবসা না, তোর জীবনে তুই কোনো কিছু সুখ পাইতি না পাইতা, তুই আমার মনে আঘাত দিস না। আমি তো কইছি ঈদের পরে রমজানি কোরবানি ঈদের পরে আমি কইছি আল্লাহ আবার যান আল্লাহ কাট করে কয় না মক্কা 2 রাকাত নামাজ পড়লে 1 কোটি সওয়াব পাওয়া যায়। আমি ওই জায়গাতে আল্লাহর কাবাগজ শুইয়া কাঁদছি, আল্লাহ তাহলে আল্লাহ যেদিন পাগল করে আল্লাহ সেদিন কইছি আল্লাহ এই লাস্টে আমি কইছি আল্লাহ সেদিন আমি বড় হজ করে যাই মেয়েদের তাই। আর যেদিন আল্লাহ রহিম করে আল্লাহ কোথায় আগুন জ্বালাইবার, যেদিন আমি স্বপ্ন দেখতাম আল্লাহ সেদিনকে বুঝতাম তুমি আল্লাহ তুমি একজন আছে সৃষ্টিকর্তা, তুমি যে আল্লাহ আমার কালো বানাই দিছ, তুমি আল্লাহ করোনায় কালো, আমি কালো হইতে পারি লোকটা, কিন্তু আমার মনটা সরল, তুই আমার মনে সরল মনে তুই আঘাত দিছ, তুই কোনো দিন তুই এনেচ্ছার মায়া কোনোদিন শান্তি পাইতি না, তুই এনেচ্ছার মায়া কোনোদিন শান্তি পাইতি না। আমি আল্লাহর কাছে এটাই আল্লাহ কাবা শুয়ে কইছি আল্লাহ, আমি আল্লাহ কাবা শুয়ে কইছি আল্লাহ তাহলে কোনোদিন সুখ শান্তি দিয়ে না, রহিমকে খোদা আগুন জ্বালাই না। আমি নামাজের সময় প্রত্যেক আওরা আল্লাহ আল্লাহ যেদিন রহিমকে খোদা আগুন জ্বালায় কবরের ভিতরে আল্লাহ সেদিন আমার করে শান্তি হইব। মাইসে যায় দাদা থাকে দাদা শ্বশুরে কেতো আল্লাহ তারা তো আল্লাহ সব আরো কবর ইয়া করে আরো, আর
আমি আমি যাই তোলা অভিশাপ রহিমকারী তোরা আল্লাহ দেখ আমি আল্লাহর পবিত্র কাবা করে শুয়ে কইছি তোরা আল্লাহ খোদা একজন তালা তোর কবর তোর বংশ কবর এই ইচ্ছার গড় আল্লাহ জানলা কোনো পোলামে একজন মুখ না দেয় আর তার গড় জানলা পোলামে না দেয় এটাই আসসালামু আলাইকুম